নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের প্রথম 15 দিনে প্রেম, বিবাহিত জীবন, সম্পর্কের অগ্রগতি ও পারিবারিক ওঠানামা নিয়ে আজ থাকছে সম্পূর্ণ বিশ্লেষণ। তো জানুন সম্পর্কের ভবিষ্যৎ ও সুখের সঠিক দিশা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো মার্চ মাসের প্রথম 15 দিন ধনুরাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে ধীর কিন্তু ইতিবাচক অগ্রগতির সময়। আর এই সময় হঠাৎ বড় প্রেমের ঘটনা না ঘটলেও ধীরে ধীরে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। নতুন পরিচয়, বন্ধুত্ব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্র, পড়াশোনা বা ভ্রমণের মাধ্যমে পরিচিত মানুষ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এই সময় তাড়াহুড়া করে সম্পর্ক শুরু করা ঠিক হবে না। প্রথমে মানুষটিকে ভালোভাবে বোঝা জরুরি। আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠবে এবং মানুষ আপনার প্রতি সহজেই আকৃষ্ট হবে। ধৈর্য ধরে এগোলে বন্ধুত্ব প্রেমের রূপ নেওয়া শক্তিশালী সম্ভাবনা রয়েছে। আবেগের বদলে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে। আর প্রেমে থাকা জাতক জাতিকাদের জন্য, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য মার্চের প্রথমার্ধ সম্পর্ককে ধীরে ধীরে শক্তিশালী করার সময়। সম্পর্কের মধ্যে গভীর বোঝাপড়া তৈরি হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে। এই সময় প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ তৈরি হবে, যা মানসিক দূরত্ব কমাবে। সম্পর্ক বড় কোনো সমস্যা না থাকলেও ছোট আবেগী মুহূর্ত বা মতভেদ দেখা দিতে পারে। তবে ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই সমস্যা সহজেই মিটে যাবে। অনেকের ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা, যেমন বিয়ে, ক্যারিয়ার বা একসাথে ভবিষ্যৎ গড়ার আলোচনা শুরু হতে পারে। মাসের শুরুতে সম্পর্ক স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে আবেগীয় সংযোগ বৃদ্ধি পাবে। পারস্পরিক সম্মান ও খোলামেলা সংলাপ বজায় রাখলে প্রেম আরও গভীর ও স্থায়ী হবে। ওদিকে বিবাহিত জীবন যদি বোঝার চেষ্টা করি, তো ধনুরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মার্চের প্রথম 15 দিন মোটামুটি স্থিতিশীল ও সহযোগিতামূলক সময়। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি সহানুভূতি বাড়বে। পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করার প্রয়োজন অনুভূত হবে এবং এতে সম্পর্ক আরও মজবুত হবে। তবে পারিবারিক জীবনে মাঝে মাঝে ছোট ওঠানামা বা মানসিক চাপ দেখা দিতে পারে। কখনো পরিবার বা আত্মীয়দের বিষয় নিয়ে আলোচনা উত্তপ্ত হতে পারে। তাই শান্তভাবে পরিস্থিতি সামলানো গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ও সাহস বাড়ার কারণে ব্যক্তিগত উন্নতি ঘটবে, যার ইতিবাচক প্রভাব দাম্পত্য জীবনে পড়বে। আর্থিকভাবে আয় ভালো থাকলেও খরচ নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ অপ্রয়োজনীয় ব্যয় দাম্পত্যে চাপ তৈরি করতে পারে। স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে পারিবারিক শান্তি আরও দৃঢ় হবে। আর বিশেষ উপায় হিসাবে মার্চের প্রথম 15 দিনে প্রেম, বিবাহিত জীবন এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে কিছু বিশেষ উপায় অনুসরণ করলে শুভ ফল পাওয়া যাবে। বৃহস্পতিবার নিজের কবজিতে হলুদের একটি গাঁট বাঁধা সৌভাগ্য বৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আকর্ষণে সহায়ক হবে। এছাড়া মঙ্গলবার গুড়ের লাড্ডু তৈরি করে শ্রী হনুমান মন্দিরে অর্পণ করা মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং সম্পর্কের বাধা দূর করতে সহায়ক হবে। নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং নিজের দায়িত্বের প্রতি মনোযোগ দিলে সম্পর্কের মধ্যে ইতিবাচক বাড়বে। এই সময় ধৈর্য, নম্র আচরণ এবং আবেগ নিয়ন্ত্রণই হবে আপনার সবচেয়ে বড় উপায়। ধারাবাহিকভাবে এই আচরণগুলো পালন করলে প্রেম, পরিবার এবং ব্যক্তিগত জীবনে স্থায়ী শান্তি ও উন্নতি অনুভূত করবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।